আজকে আমাদের টপিক কাওয়াসাকি ডিজিজ। কাওয়াসাকি ডিজিজ সম্বন্ধে অনেকেরই জানা নেই। কাওয়াসাকি ডিজিজ এখন রীতিমতো হচ্ছে। কাওয়াসাকি বলে একজন ভদ্রলোক, তিনি টোকিওর 1967 সালে প্রথম এই ডিজিজটা আবিষ্কার করেন। একে মিউকোকিউটেনিয়াস সিনড্রোম বলা হয়। কি কি পাওয়া যায় কাওয়াসাকিতে, কখন আমরা বুঝবো কাওয়াসাকি হতে চলেছে? কাওয়াসাকি কিন্তু মেনলি ক্লিনিক্যাল ডায়াগনোসিসের উপরে দাঁড়িয়ে আছে। 5 দিনের বেশি জ্বর, তার সাথে দু চোখ লাল হয়ে থাকা, কিন্তু কোনো রকম ডিসচার্জ আসবে না, পিছুটি কাটবে না, একদিকের সাইডে গ্ল্যান্ড ফুলে থাকবে, একদিকে কিন্তু দুদিকে ফুলবে না, তার সঙ্গে জিভ এবং ঠোঁট লাল হয়ে থাকা এবং ঠোঁটটা ফাটতে পারে, এবং আঙুলের এবং হাতে পাটায় পা একটু ফুলতে পারে, বা ওখানে ডিসকোয়ামেশন বা একটু চামড়া উঠতে পারে। এই সমস্তগুলোকে নিয়ে কাওয়াসাকি ডিজিজ বলা হয়। অ্যাটলিস্ট 3টের বেশি যদি থাকে তাহলে এটাকে আমরা কাওয়াসাকি ডিজিজের দিকে ধরতে পারি। কাওয়াসাকি ডিজিজে কি হয়? কাওয়াসাকি ডিজিজ হচ্ছে এক ধরনের ইমিউনো ডিসরেগুলেটরি। ইমিউনিটি হয়তো আগে একটা ভাইরাস ইনফেকশন হয়েছে, সেখান থেকে শরীরের ইমিউনিটিটা কোনোভাবে চেঞ্জ হয়েছে, সেখান থেকে কাওয়াসাকি ডিজিজের উৎপত্তি হতে দেখা যায়, কিন্তু এক্স্যাক্ট কজ কিন্তু জানা যায়নি। সেই জন্য এটাকে ইডিওপ্যাথিক বলা হয়। ইডিওপ্যাথিক মানে ইডিওটিক টু দ্য ডক্টরস অ্যান্ড প্যাথেটিক টু দ্য পেশেন্ট, মানে ডাক্তারের কাছে অজানা কিন্তু পেশেন্টের কাছে কিন্তু কষ্টকর। এবার কাওয়াসাকি ডিজিজে কি পাওয়া যায় বা আমরা কি করে ডায়াগনোসিস করব? প্রথমে দেখা যায় যে প্লেটলেট কাউন্ট বা অনুচক্রিকা লেভেলটা খুব বেড়ে যায়, তার সঙ্গে টোটাল লিউকোসাইট কাউন্টও বাড়তে পারে। এর সাথে স্টেরাইল পায়োইউরিয়া হয়, ইউরিনে পাস সেল পাওয়া যায় কিন্তু কোনো রকম ব্যাকটেরিয়া থাকে না ওর সঙ্গে। এছাড়া যেটা থেকে স্পেসিফিক ডায়াগনোসিস অফ কাওয়াসাকি ডিজিজ ইজ ইকোকার্ডিওগ্রাফি। ইকোকার্ডিওগ্রাফিতে হয় যে ধরনের ইনফ্ল্যামেশনটা হয় সারা শরীরে, যেটা চোখে হচ্ছে, গ্ল্যান্ডে হচ্ছে, ঠোঁটে ওরাল ক্যাভিটিতে হচ্ছে, হাতে পায়ে হচ্ছে, সেই একই জিনিসটা কিন্তু করোনারি আর্টারি মানে হার্টের মধ্যে যে আর্টারি আছে তার মধ্যেও হয়। সেক্ষেত্রে ইনফ্ল্যামেশন থেকে অনেক ক্ষেত্রে অ্যানিউরিজম হয়ে যায়, মানে জায়গাটা ফুলে যায়, এবং সেখান থেকে অনেক সময় অ্যানিউরিজম রাপচারও হতে পারে। এ থেকে পরিত্রাণ কি? যত তাড়াতাড়ি ডায়াগনোসিস করতে হবে তত তাড়াতাড়ি ট্রিটমেন্ট শুরু করতে হবে, এবং ট্রিটমেন্টের মধ্যে ইমিউনোগ্লোবুলিন ইন্ট্রাভেনাস রুটে শুরু করতে হবে খুব শিগগিরই, ডায়াগনোসিস হওয়া মাত্রই। সাথে হাই ডোজে অ্যাসপিরিন থেরাপি দিতে হবে। এর মধ্যে অধিকাংশ বাচ্চা, প্রায় 90 থেকে 95% বাচ্চা এতেই মোটামুটি কন্ট্রোল হয়ে যায়, এবং তার সঙ্গে ইকোকার্ডিওগ্রাফিটা কিন্তু একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর করে যেতে হবে, যে যদি অ্যানিউরিজম হয়ে থাকে তাহলে সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে কিনা বা সেটাকে ফলো আপ করতে হবে। অধিকাংশ বাচ্চা ঠিক হয়ে গেল, কোনো বাচ্চা আবার রেকার করতে পারে বা আবার হতে পারে। সেক্ষেত্রে স্টেরয়েড ট্রিটমেন্ট বা বিভিন্ন ইমিউনো রেগুলেটরি ড্রাগস আছে, সেইগুলো ড্রাগগুলো কিন্তু শুরু করা যেতে পারে, তবে সেই সংখ্যা খুবই কম। অধিকাংশ বাচ্চাই ইমিউনোগ্লোবুলিন এবং অ্যাসপিরিন দিয়েই কন্ট্রোল হয়ে যায়। ট্রিটমেন্ট যত তাড়াতাড়ি করা শুরু করতে হবে, কিন্তু ডায়াগনোসিস খুব সত্বর করা প্রয়োজন। জেনারেলি 5 দিনের আগে ট্রিটমেন্ট মানে ডায়াগনোসিস করাই যায় না, কিন্তু সন্দেহ হলে ইকোকার্ডিওগ্রাফিটা করে নিতেই হবে, না হলে কিন্তু বাচ্চার হার্টের ক্ষতি থেকে শুরু করে জীবনের মৃত্যু পর্যন্ত হতে পারে। ধন্যবাদ।